কুকুরের প্রথম স্বভাব হচ্ছে মরা গরু খায়, দিনে খায়, আর শিয়াল খায় রাতে মরা গরু। কিন্তু কুকুর যে সে কিন্তু দিন রাত বাঁচে না, যখন যেখানে পাবে সেখানে মরা গরু খাওয়া শুরু করে। দিনও বাঁচে না, রাতও বাঁচে না, যেখানে তার সুযোগ হবে সেখানে সে খাওয়া শুরু করে। এই উদাহরণটা দুনিয়ার কিছু মানুষকে নিয়ে এই উদাহরণটা দেওয়া হয়। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে, সমাজে এমন কিছু মানুষ আছে যারা এই দুনিয়া তলব করতে গিয়ে সকাল নাই, সন্ধ্যা নাই, দুপুর নাই, রাত নাই, সব কিছু ছাইরা দিয়া নামাজ, রোজা, তেলাওয়াত, জিকির, আজকার, আল্লাহ রসুলের নাম, ফ্যামিলি, স্ত্রী, সন্তান সব কিছু ছাইরা দিয়া দুনিয়ার পিছনে শুধু লেগে রয়েছে। সকাল নাই, দুপুর নাই, রাত নাই, শুধু দুনিয়া। তার আরও টাকা কামাইতে হবে, আরও বাড়ি গাড়ি কামাইতে হবে, আরও যশ খ্যাতি কামাইতে হবে। দুনিয়ার পিছনে লাইগা থেকে তার পিছনে সব কিছু সে ভুলে গেছে। তার মানে ওই যে কুকুর সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সন্ধ্যা নাই, যখনই মরা গরু তার সম্মুখীন আসে তখন সে মরা গরুর উপরে ঝাঁপাই পড়ে। ওই ব্যক্তি হচ্ছে ওই কুকুরের মতো, যে সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সবসময় দুনিয়ার পিছনে লাইগা থাকে। কথা বলেন, এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই বলেন? খুব কম মনে হয়। মানুষের উদ্দেশ্য কি? এই যে আমরা যে দুনিয়াতে আসলাম, আমাদের উদ্দেশ্যটা কি? আমি এটা বলতেছি না যে দুনিয়া কামানোর দরকার নাই। দুনিয়া না কামালে আপনি থাকবেন কীভাবে, বাঁচবেন কীভাবে? দুনিয়া সবারই দরকার আছে, কিন্তু দুনিয়া কামাবো আমার আল্লাহকে স্মরণ রাখতে হবে। দুনিয়াও অর্জন করব, আল্লাহর সন্তুষ্ট অর্জন করব। দুনিয়াও কামাবো, নামাজও ঠিক থাকবে। দুনিয়া কামাবো, জিকির আজকার তেলাও তো ঠিক থাকবে। দুনিয়া কামাবো, পরিবারও ঠিক থাকবে। তাইলে হচ্ছে সে একজন প্রকৃত একজন মোমিনদার। কিন্তু আপনি সব কিছু ছেড়ে দিয়ে শুধু দুনিয়ার পিছনে লেগে থাকলেন, তাহলে ওই যে আপনার মাঝে আর কুকুরের মাঝে কোনো পার্থক্য। কুকুর আরেকটা স্বভাব হচ্ছে শকুন এবং শিয়াল। ওরা কিন্তু আপনার কি খায়? গোশত খায়। খাওয়ার জিনিস তো খাবেই, গোশত খায়। কিন্তু কুকুর একটা স্বভাব কি জানেন? সে হাড্ডি খায়, গোশত খায়, হাড্ডিও খায়। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করছে, আল্লাহ তাআলা তাকে মানে টাকা পয়সা ইনকাম করার সে সুযোগ দান করছে, হালাল হারাম দিছে, কিন্তু ওই ব্যক্তিটা হালাল হারাম বাঁচে না। ওই ডান হাতও কামায়, বাম হাতও কামায়, ভালোটাও কামায়, মন্দটাও কামায়, হালালও কামায়, হারামও কামায়। ওই কুকুর মতো আর কি। কুকুর যেমন হাড্ডিও বাঁচে না, গোশতও বাঁচে না, কোনটা লেজ, কোনটা খারাপ অঙ্গ, ওই কিছু বাঁচে না, যা পায় তার সামনে খায়। ওই ব্যক্তিটাও কুকুরের মতো, যে হালালও বাঁচে না, হারামও বাঁচে না, যা সামনে পায় তাই কামাইতে চায়। ওই ব্যক্তির হচ্ছে কুকুরের মতো। তার মানে আল্লাহ তাআলা এই উদাহরণগুলো দিলেন, যাদের মধ্যে স্বভাবগুলো পাওয়া যাবে তাদের মাঝে আর কুকুর মাঝে কোনো পার্থক্য। কুকুর আরেকটা স্বভাব দেখেন, কুকুর কিন্তু তার পাকস্থলীটা খুবই ছোট, সে খাবার খায় খুবই সামান্য। শকুন, শিয়াল যখন একটা গরু মারা যায়, অন্য অন্য পশু পাখিরা কিন্তু দলবদ্ধভাবে খায়, খাওয়ার চেষ্টা করে, সবাইকে দাওয়াত দেয়। আপনি একটা এই যে এক ফোঁটা যদি এখানে মিষ্টি ফালান, অথবা মধু ফালান, অথবা মিষ্টান্ন জাতীয় কোনো কিছু ফালান, সেখানে কিন্তু দেখবেন যে এই 2-4-5 মিনিটের মধ্যেই সেখানে শত শত পিঁপড়ার উপস্থিতি। কে দাওয়াত দিবে? এখানে তো একজন আসতে পারবে, কিন্তু সেখানে সবাই সেখানে খেতেছে। একটা যে কোনো একটা গরুর অথবা ছাগলের যে কোনো একটা অঙ্গ ফালান, সেখানে কিন্তু আপনার অন্যান্য পশু পাখিরা সে খাওয়া শুরু করে। কিন্তু কুকুর এমন এক খারাপ জাতি যে শকুনকেও তার খাবার মধ্যে ভাগ দেবে না, শিয়ালকেও দেবে না, অন্যান্য পশু পাখিরও দেবে না। সে একাই সব খাইতে চাইবে, কিন্তু সে পুরোটা খাইতে পারে না। সে জানে যে আমি একটা লেজ খেলে আমার পেট পুড়ে যাবে, তারপরে সে অন্যদেরকে এটার মধ্যে ভাগ দেয় না। ঠিক তেমনিভাবে সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ভাইদেরকে তার পৈতৃক সম্পত্তি থেকে ভাগ দিতে চায় না, বঞ্চিত করে। ভাইয়ের সম্পত্তি বোঝাই দেয় না, বোনের সম্পত্তি বোঝাই দেয় না, ফুফুর সম্পত্তি বোঝাই দেয় না, নিজে সব কিছু একা একা ভোগ করতে চায়। আছে না নাই বলে? তার মাঝে আর কুকুর মাঝে কোনো পার্থক্য আছে?
এই লোকের কোনো সন্তানাদি নাই। এরকম বহুত মানুষ আছে যার কোনো সন্তানাদি নাই, একা, কিন্তু তারপরে তার সব কিছু চাই, তার সমস্ত সম্পদ চাই, তার বাড়ির ভিটে চাই, জায়গা সম্পত্তি যা আছে সব চাই, ব্যাংক ব্যালেন্স যা আছে সব একা তার চাই। তার যে ভাই আছে চারটা, তার যে একটা বোন আছে, তার যে মা আছে, বাবা আছে, তার যে ফুফু আছে, সমস্ত সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তির এক তবক জমিন যে ব্যক্তি অন্যায়ভাবে গ্রাস করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলাইয়ে দিবে।